হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আজকে আমাদের পাটায়াতে থার্ড ডে, আর আজকের দিনটা আমাদের প্রচুর হেকটিক, কারণ অনেক কিছু দেখার আছে একদিনের মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখো। প্রথমে গেছিলাম পাটায়ার ফ্লোটিং মার্কেটে, আর এখানে যে কোনো টিকিট কাটলেই হাতে বা শার্টে লাগিয়ে নিতে হয় একটা করে ট্যাগ, যাতে এন্ট্রির সময় কোনো প্রবলেম না হয়। আর থাইল্যান্ডের বাদবাকি জায়গার মতন ফ্লোটিং মার্কেটটাও বেশ ভাইব্রেন্ট আর বেশ কালারফুল। এবার উঠে পড়লাম বোটে, আর এই বোটগুলোয় প্রায় 6 থেকে 8 জন ধরে। আর কিছু মাস আগেই আমরা গেছিলাম কাশ্মীরে, ডাল লেকে শিকারা রাইড করেছিলাম। কিছুটা সেই এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে গেল, বাট ডিফারেন্সটা ছিল এটাই যে ওখানে পাহাড়ে ঘেরা ছিল আর বেশ ঠান্ডা ছিল, আর পাটায়াতে বেশ গরম। আর এই বোটে করে আমাদের মার্কেটের এন্ডে নিয়ে গেল। সেখানে আমরা ফ্লোটিং মার্কেটে ঢুকলাম, আর এই মার্কেটে সবই পাওয়া যায়, যেমন ফুড আইটেমস, সুভেনিয়ার থেকে শুরু করে জামা কাপড়, বাট অনেকটাই প্রাইসি। তাই এই জায়গায় শপিং না করাই বেটার, কারণ থাইল্যান্ডে অনেক জায়গায় চিপ মার্কেট রয়েছে বা হোলসেল মার্কেট রয়েছে, সেগুলো ফার বেটার। আর এখানে প্রথমবার দেখলাম ক্রোকোডাইল মিট, তারপর স্করপিয়ন্স, সবই ছিল। তোমরাও দেখতে থাকো। আর ফ্লোটিং মার্কেটের আর একটা অ্যাট্রাকশন হচ্ছে এখানে লাইভ থাই বক্সিং হয়, আর এর কমেন্ট্রিটা আরও মজাদার। তোমরা শুনলেই বুঝতে পারবে। বেশ ভালোই লাগলো পাটায়ার ফ্লোটিং মার্কেট। নেক্সট চলে এলাম পাটায়ার অন্যতম সেরা অ্যাট্রাকশন এখানকার টাইগার পার্কে। দেখা যাক বাঘের সাথে ছবি তোলা যায় কিনা। আর এখানে টিকিট কাটতে হয় টাইগারের সাথে ছবি তোলার জন্য, আর আমাদের টিকিট ছিল মিডিয়াম টাইগারের। এছাড়াও এখানে লার্জ টাইগার, স্মল টাইগার কাবস এবং গোল্ডেন ট্যাবি টাইগারের সাথেও ছবি তোলা যায় এবং টাইম স্পেন্ড করা যায়, সেগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে লাগে। অবশেষে ঢুকে পড়লাম মিডিয়াম টাইগারের সাথে ছবি তুলতে। বেশ ভয় লাগছিল, বাট এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল। আর এই যে এখানে একটু ছোট টাইগারের সাথে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন, বাট আগেই বললাম এগুলোর আলাদা টিকিট। টাইগার পার্কে টাইম স্পেন্ড করে এবার চলে এলাম আজকের আমাদের থার্ড সাইট সিইংয়ের ডেস্টিনেশনে। এটা হচ্ছে আন্ডার ওয়াটার পার্ক পাটায়া সিটির। আর পাটায়ার এই আন্ডার ওয়াটার মেরিন পার্কটা বেশ বড়, তার জন্য যদি কারোর হাঁটার সমস্যা থাকে তাহলে এইটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা সবটা কমপ্লিট করার জন্য অনেকটাই হাঁটতে লাগবে।
এখানে এই 10 কিলোজের পাইথন নিয়েও ছবি তোলা যায়। এবার ঢুকে পড়লাম আন্ডার ওয়াটার মেরিন পার্কের ভেতরে। আর এখানের অ্যাকোরিয়ামগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আর নানা রকম মেরিন লাইফ দেখতে অপূর্ব লাগছিল। এখানে ক্লাউন ফিশও ছিল, যেটা আপনারা ফাইন্ডিং নিমো নামক সিনেমাতে দেখেছেন, দেখতে অপূর্ব। এবার আমরা ঢুকবো এই মেরিন পার্কের আরেকটা অ্যাট্রাকশান, এই টানেলগুলোতে। এইরকম টানেল টোটাল 3টে আছে। আর এই যে জায়েন্ট স্টিংরে, জাস্ট অসাধারণ। আর মনে হচ্ছিল যে আমরা সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি। পুরো মাথার ওপরে ডান দিকে বাঁ দিকে সব দিকেই মনে হচ্ছিল শুধু জল আর নানা রকম মাছ, আরও মেরিন লাইফ। আর এখানে আপনারা শার্ক থেকে শুরু করে স্টিংরে থেকে শুরু করে আরও অনেক নানা নাম না জানা মাছ আপনারা দেখতে পারবেন, তাই পুরোটা দেখতে থাকুন। অবশেষে পাটায়ার মেরিন পার্ক ঘুরে চলে গেছিলাম বিগ সিতে। এখানে KFCতে আজকে লাঞ্চ করতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল থাইল্যান্ডে আসার পর থেকেই যে এখানের KFCটা ট্রাই করব, তো আজকে অবশেষে লাঞ্চে ট্রাই করেই নিলাম, আর খেতে বেশ ভালো ছিল। এখনও কিন্তু আজকের দিনটা অর্থাৎ আমাদের পাটায়ার 3rd ডেটা শেষ হয়নি। রাত্রিবেলাতেও কিন্তু আমরা বেশ এনজয় করেছি, আর আমরা দেখতে গেছিলাম পাটায়ার ফেমাস আলকাজার শো। আর এই আলকাজার শোয়ের প্রাইস স্টার্ট হয় 450 থাই ভাট থেকে, আর 500 থেকে 600 থাই ভাট পর্যন্ত প্রাইস যায়। এটা আপনারা অনলাইনেও টিকিট বুক করতে পারেন। আর আমার মতে পাটায়া গেলে এই আলকাজার শোটা মিস না করাই ভালো, কারণ এটা এত কালারফুল ভাইব্রেন্ট একটা শো, জাস্ট এনজয়েবল আর খুবই ভালো লাগে। আর এটা বেসিক্যালি থাই ডান্স, আর যেটা খুবই সুন্দরভাবে এরা প্রেজেন্ট করে। আর আমি এই ভিডিওতে আলকাজার শোয়ের অনেকগুলোই ক্লিপিংস অ্যাড করেছি, তাই আপনারা স্কিপ না করে পুরো ক্লিপসগুলো দেখতে থাকুন। আমি শিওর যে আপনাদের ভালো লাগবে। আর আজকে ছিল আমাদের পাটায়ার 3rd ডে, আর কালকে আমরা হোটেল থেকে চেক আউট করে ব্যাংককে যাব। আরও ব্লগস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই।